আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদে পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপ হাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকায় প্রণয় ভার্মার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘোচাতে সিইসি প্রত্যয়। নির্বাচনে প্রার্থী নিয়ে বিএনপির সাথে 4 আসনে জমিয়তে ওলামায়ে ইসলামের সমঝোতা। সমমনা অন্য রাজনৈতিক দলের সাথেও আসন বণ্টন। এবং ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ। 25শে ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচি, হুঁশিয়ারি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ ভারতের মাঝে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশন এবং উপ হাইকমিশনের বাইরে আবারও বিক্ষোভ হয়েছে। টানা কয়েকদিন ধরে চলা উত্তেজনা ছড়িয়েছে ভারতের একাধিক শহরে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগই এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। ঢাকায় ভারতের হাইকমিশনারকে ডেকে এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন সাদি মাহমুদ। বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই ভারতে বিক্ষোভ চলছে। বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগে গত 18ই ডিসেম্বর পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। মঙ্গলবার সকালে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ এ সময় তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। কলকাতাতেও উপ হাইকমিশনের সামনে একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেও পুলিশের ব্যারিকেড টপকে এগুনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশ আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আশপাশের এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। নিরাপত্তা নিশ্চিতে সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। এই উত্তেজনার মাঝেই ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কূটনৈতিক স্থাপনায় এমন ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার পাশাপাশি যে কোনো ধরনের অনিয়ম বন্ধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অনেক সময় অপরাধীদের গ্রেফতার করতে গেলে রাজনৈতিক দলগুলোর তদবির আসে বলে অভিযোগ এনে তারা বলেন, আইনের বাইরে কাউকে যেতে দেয়া হবে না। নির্বাচন কমিশনাররা বললেন, এবারে নির্বাচন সুষ্ঠু করতে না পারলে অস্তিত্ব রক্ষা করা যাবে না। সিইসি বলেছেন, নির্বাচন নিয়ে অতীতের সব নেতিবাচক অভিযোগ এবার সংশোধনের সুযোগ এসেছে। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী নাজিব বেগের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠ প্রশাসন নিয়ে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা। নির্বাচন ভবনে এই সভায় অংশ নেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তা সহ মাঠ প্রশাসনের 226 জন কর্মকর্তা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বেশ কিছু পরামর্শ দেন তারা।
অপরাধী গ্রেপ্তারে রাজনৈতিক তদবিরের সমালোচনা করেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। অধীনস্থ কর্মকর্তাদের পদায়নে এসপিদের ওপর আস্থা রাখার পরামর্শ আসে। নাগরিককে আমরা বিভিন্ন সময় গ্রেপ্তার করি তাদের অপকর্মের জন্য, পূর্ববর্তী সময় অপকর্মের জন্য, কিন্তু তাদেরকে বিভিন্ন দল নিজেদের কাছে ফেরানোর কিন্তু চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা বা অপচেষ্টা। আমরা যখন তাদেরকে ধরতে যাই তখন নানান রকমের তদবির, দিনের বেলা বক্তৃতা, রাতের বেলা কিন্তু তদবির। প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে, তখন আচরণবিধি প্রতিপালন করাটা একটি চ্যালেঞ্জ বলে আমি মনে করছি স্যার। পুলিশ মহাপরিদর্শক বলেন, দায়িত্ব পালনে তাদের প্রতিবন্ধকতা রয়েছে, তবে এ বিষয়ে নির্বাচন কমিশনকে পাশে চান তারা। এইবারের এই নির্বাচন সফল, সুন্দর, শান্তিপূর্ণভাবে করতে পারবো এবং এর সম্পূর্ণ সক্ষমতা আমাদের আছে। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন কমিশনাররা। সামান্যতম কোনো ত্রুটি বিচ্যুতি যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, সেটি কিন্তু আমরা স্বাভাবিক এবং সহজভাবে নিব না। আপনারা সম্পূর্ণ স্বাধীন, আপনারা নির্বাচন কমিশন, এখন আপনি এই আইনটা করেছি, আপনি সম্পূর্ণ স্বাধীন, কোনো ব্যক্তির কথা শুনবেন না। সিসি বললেন, নির্বাচনে গুরুদায়িত্ব পালনে কোনো বিচ্যুতি ঘটানো যাবে না। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। তিনি বলেন, নির্বাচন কমিশনের একটি এজেন্ডা, সেটি হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিএনপির সঙ্গে জমিয়তে উলেমায়ে ইসলাম বাংলাদেশে 4টি আসনে সমঝোতা হয়েছে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2 এই 4টি আসনে কেবল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী থাকবেন, বিএনপির কোনো প্রার্থী থাকবেন না। আরও জানাচ্ছেন রাহুল রায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 2 দফায় 272টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা ও সমমনা রাজনৈতিক দলগুলোকে কয়টি আসনে ছাড় দেবে বিএনপি, এ নিয়ে আলোচনা চলছে। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি নেতারা বাকি 28টি আসনের 4টিতে সমঝোতার কথা জানালেন। নীলফামারী 1, ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4, ফতুল্লা, মুফতি মুনির হোসেন হাসেনি। সিলেট 5, জকিগঞ্জ কারাইঘাট, মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। আর ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ, সর্বপ্রাচীন দল, ঐতিহাসিকভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন, যে আপনার 26 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আসন নিয়ে সমঝোতা হয়ে গেছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদি শপথ গ্রহণ করেছে ইনকলাব মঞ্চ। রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত কর্মসূচিতে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে। 25শে ডিসেম্বর পর থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান ইনকলাব মঞ্চের সদস্য সচিব। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে।
ওসমান হাদির আদর্শ সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি হাদির হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে এভাবেই শপথ নিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে 25শে ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করে পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরে যাই আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে ঘোষণা দেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি। জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালী হয়ে ফিরে আসছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আগামী 30 কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হাদির হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকান নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 5 জন নিহত, 2 জন আহত এবং 1 জন নিখোঁজ রয়েছে। সোমবার টেক্সাসের স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মেক্সিকোতে নেভি জানিয়েছে টেক্সাসের গালভেস্টনের কাছে কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে বিমানটি ক্র্যাশ করে। বিমানটি মেক্সিকোর শিশুদের গুরুতর বার্নস চিকিৎসা দেওয়ার জন্য মিশু এবং মাউ ফাউন্ডেশনের হয়ে একটি মেডিকেল মিশনে অংশ নিয়েছিল। মেক্সিকান নেভির সঙ্গে সমন্বয় করে ইউএস কোস্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। প্রিয় দর্শক, এবারে বাণিজ্য সংবাদ। বাংলাদেশের জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড স্পিড টানা 8মবারের মতো জিতে নিল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025। সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে এই ব্র্যান্ডটি। মঙ্গলবার বাংলাদেশের ব্র্যান্ড ফোরাম রাজধানীর একটি 5 তারকা হোটেলে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে স্পিডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার SM মেহেদি আল সিরাজি, টিম স্পিড সহ অন্য কর্মকর্তারা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর প্রিয় দর্শক সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা উপহাইকমিশনে আবারও হামলার চেষ্টা। ঢাকায় প্রণয় ভার্মার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ। নির্বাচনে অনিয়ম রোধে সর্বশক্তি প্রয়োগে ইসিকে পাশে চায় মাঠ প্রশাসন। অতীতের খারাপ নির্বাচনের দুর্নাম ঘোচাতে সিইসির প্রত্যয়। নির্বাচনের প্রার্থী নিয়ে বিএনপির সাথে 4 আসনে জমিয়তে ওলামা ইসলামের সমঝোতা। সমমনা অন্য রাজনৈতিক দলের সাথেও আসন বণ্টন। এবং ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ। 25শে ডিসেম্বরের পর থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আর চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।